এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ये है एबीसी न्यूज एजीटी लाइव। Listen to ABC News AGT Live. জানাচ্ছি প্রতিষ্ঠা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ প্রয়োজনে আজকের এই সাংবাদিক সম্মেলন আপনারা দেখেছেন সামনে একটি সার্কেল, সেখানে 1971 বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে ভারতীয় সেনাবাহিনীর শহীদদের উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছিল। এতে এই রাজ্যের ইতিহাস একটা নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা সম্ভব হয়েছিল ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর মতো একজন প্রধানমন্ত্রী ছিলেন বলে, আর ত্রিপুরা শচীন্দ্রনাথ সিংহের মতো একজন মুখ্যমন্ত্রী ছিলেন। ওদের প্রচেষ্টা এবং লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে মুক্তিবাহিনী জওয়ানদের রক্তের বিনিময়ে কয়েক লক্ষ বাংলাদেশের মহিলার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ নামে একটা নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তাদের সম্মানে, তাদের স্মৃতিতে এই শহীদ স্তম্ভ স্থাপিত হয়েছিল। আড়ম্বরের সঙ্গে এবং প্রয়োজনীয় শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠান করে এই শহীদ স্তম্ভ স্থাপিত হয়েছিল। আজকে সরকার, ত্রিপুরার সরকার, বিজেপি সরকার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে ত্রিপুরার জনমত না নিয়ে একতরফাভাবে স্বৈরতান্ত্রিক কায়দা অত্যন্ত অবহেলা লক্ষ মানুষের শ্রদ্ধার জন্য যে শহীদ বেদি নির্মিত হয়েছিল তা ভেঙেছে কয়েকজন শ্রমিকের সাহায্য নিয়ে। গত শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি এই ঘটনার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছে। বিজেপি সরকারের দেশের প্রতি যদি কোনো মমত্ববোধ থাকত, ভারতীয় সেনাবাহিনীর প্রতি, শহীদ জওয়ানদের প্রতি, ত্রিপুরার সাধারণ মানুষ যারা বাংলাদেশের যুদ্ধে আক্রান্ত হয়েছিলেন, ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, 14 লক্ষ মানুষের ত্রিপুরার 16 লক্ষ উদ্বাস্তুকে যারা আশ্রয় দিয়েছিলেন, তাদের মতামত না নিয়ে, সর্বদলীয় মিটিং না করে একতরফাভাবে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এই অত্যন্ত ঘৃণ্য নিম্ননীয় কাজটি করেছেন। আমরা নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা, এইভাবে শহীদ বেদি ভাঙার ঘটনা নেই। উত্তরপ্রদেশের লখনৌতে, ভোপালে সিপাহী বিদ্রোহের সহ যে সমস্ত শহীদ বেদি রাস্তায় তৈরি হয়েছিল, এটা কোনো সার্কেলে কোনো জায়গায় বিশেষ প্রয়োজনে সেগুলি ভাঙা হয়েছে। দিল্লিতে
ইন্ডিয়া গেট প্রথম বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল শহীদ স্মৃতিতে, তারপরে হয়েছে অমর জওয়ান স্মৃতি। বিজেপি সরকারের তারা যদি চেষ্টা করে এই শহীদ স্মৃতিগুলো ভাঙা, এটা সম্ভব না। সেটা স্বৈরতান্ত্রিক কাজ হবে এবং ত্রিপুরাতে স্বৈরতান্ত্রিক কাজই হয়েছে। অমর জওয়ান জ্যোতি তৈরি হয়েছে ওই ৭১ সালের যুদ্ধের পরে। ওই যুদ্ধে আপনারা জানেন প্রায় ৪,০০০ ভারতীয় জওয়ান নিহত হয়েছে। এখানে এই কাজটি বিজেপি সরকার করেছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর তারা যে সমস্ত কারণ দেখাচ্ছে আমরা পত্রপত্রিকায় দেখেছি, স্মার্ট সিটির স্বার্থে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই শহীদ বেদি দেখতেন এবং শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করতেন। কামানচুমনি তারা কি করবে, মোটরস্ট্যান্ড কি করবে, যে অবস্থায় পোস্ট অফিস চৌমুহনীতে এই সার্কেল আছে, এটা আরো ৩ ফুট এমনিতেই ভিতর দিকে নেওয়া যেত, প্রচুর জায়গা আছে। ছোট যদি করতে হয় ৩ ফুট, তারা চারদিকে এমনিতে সরাতে পারতেন। শহীদ স্তম্ভ ভাঙার কোন প্রয়োজন ছিল না। আমরা অভিযোগ জানাচ্ছি, প্রয়াত ইন্দিরা গান্ধী, ভারত রত্ন ইন্দিরা গান্ধী পৃথিবীব্যাপী যে মর্যাদা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে, ইন্দিরা গান্ধী সেই মর্যাদায় আঘাত করবার জন্য, ইন্দিরা গান্ধীর স্মৃতিকে মলিন করবার জন্য ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী শচীন্দ্রনাথ সিংয়ের যে ঐতিহাসিক অবদান ছিল বাংলাদেশকে স্বাধীন করার পেছনে, সেই ইতিহাস মুছে দেবার জন্য এই বিজেপি সরকার এবং ত্রিপুরাবাসীকে অবমাননা করবার জন্য, অপমান করবার জন্য তারা এই কাজটা, যারা এই কাজটা করেছেন, আমাদের দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ৭১ সালে তাদের এই মন্ত্রিসভার অনেকের জন্ম হয়। তারা সেই রক্তের যে দান, এটার মূল্য বুঝবার মতো মন্ত্রিসভায় অনেকেই নেই। এরা গুণগত শিক্ষা তৈরি করছে। আজকে পত্রিকা মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে এক্সেপশনের কাজ করতে হবে, জনগণের মনের দরজায় যেতে গেলে এক্সেপশনের কাজ করতে হবে। হ্যাঁ, এটা এক্সেপশনের। ভারতবর্ষের আর কোন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার কেউ এই ধরনের লটকারজনক কিংবা নিন্দনীয় কাজ করেনি। এই সরকার এমনিতে এই শহীদ স্তম্ভ লাভ ভূমিও করা যেত, শুধুমাত্র কংগ্রেসের উপর আঘাত আনবার জন্য, মলিন করবার জন্য কংগ্রেসের মর্যাদা। ৭১ সালে কংগ্রেস যেটা করেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, এবং ইন্দিরা গান্ধীর সে ঐতিহাসিক মহিলা সারা পৃথিবীর শক্তি দেওয়া রাষ্ট্রগুলোর সঙ্গে ডিপ্লোম্যাটিক যুদ্ধে ইন্দিরা গান্ধী জয়লাভ করেছিলেন। জানেন, আমেরিকা, চীন, পাকিস্তান এক গোষ্ঠীতে ছিল। এই বিরাট শক্তির বিরুদ্ধে লড়াই করে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং তারই পরিণতি হিসেবে এই শহীদ স্তম্ভ স্থাপিত হয়েছে। আমরা আশা করব যে রাজ্য সরকার তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আবার এখানে শহীদ বেদি স্থাপন করবে। শহীদ বেদি ভাঙতে গেলে যে আনন্দের সঙ্গে শহীদ বেদি স্থাপিত হয়েছিল, সেই আনন্দ এবং গাম্ভীর্যের সঙ্গে সেই শহীদ মন্দির সর্বদলীয় প্রতিনিধিদের উপস্থিত রেখে সম্মানের সঙ্গে সেটা করতে হবে। এই শহীদ বেদির নিচে এখন দেখুন সেই বেদিটা পড়ে আছে, এই বেদির শেষ লাইন লেখা আছে, জাতি তোমাদের প্রতি শ্রদ্ধা লোকে শ্রদ্ধা জানাচ্ছে। লাস্ট লাইন এখনো পড়ে আছে সেই বেদি, জাতি তোমাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আর পরিবার শহীদ বেদিতে, পরিবারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে হাজার হাজার শহীদ হয়েছিল, আজাদিন বাহিনী এবং ভারতীয় বাহিনী, সেখানে কয়েকটা লাইন লেখা আছে। আমি আজকে এই উপলক্ষে
আগরতলা ত্রিপুরা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এই লাইনগুলি তাদের মনে করিয়ে দিতে চাই। আপনাদের জানা না থাকলে জানার চেষ্টা করুন। সেখানে নিহত শহীদরা বলছে, when you go home, তোমরা যারা এই শহীদ নদীর কাছ থেকে বাড়িতে ফিরে যাবে, tell them what, বাড়িতে গিয়ে ভারতবর্ষের আগামী প্রজন্মকে বলো, we gave our today for your tomorrow, আমরা আমাদের বর্তমানকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখানে বিলিয়ে দিয়েছি। ফাঁসির মঞ্চে গিয়ে গুরু যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা, দিবে কোন বলিদান, আমাদের জিজ্ঞাসা। এই শহীদের প্রতি আমাদের বলিদান, আমাদের কৃতজ্ঞতা আজকে ভারতবর্ষে এই জায়গাতে আছে। আমাদের দুঃখ হচ্ছে এই কথাগুলো বলতে। আমরা এই স্বৈরাচারী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি, শহীদদেরকে আবার পুনর্মর্যাদা দিয়ে এখানে স্থাপন করছি। সমস্ত ভারতবর্ষের শহীদদের, ভারতবর্ষের মানুষের প্রতি আপনারা নত হয়ে তাদের প্রতি আপনাদের যে ভুল হয়েছে, এই ভুলের জন্য আপনারা প্রায়শ্চিত্ত যদি না করে তাহলে না হলে আমরা পরবর্তী সময় চিন্তা করব। গত শনিবার ঘটনা হয়েছে, আমরা সেদিনই প্রতিবাদ করতে পারতাম। সেদিন আমাদের শোক দিবস ছিল। আমাদের দলের দুজন নেতৃত্ব থেকে দুজন করোনা যুদ্ধে মারা গেছেন, তাদের স্মৃতিতে আমরা শহীদ স্মৃতি করেছি বলে এখানে শোক সভা করেছে, আমরা সেদিন করতে পারিনি। আমরা আজকে আমাদের না করলে এটা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে, সারা ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী সারা বছর ভারতব্যাপী কতগুলো প্রোগ্রামের ডাক দিয়েছে। ডিসেম্বর পর্যন্ত প্রোগ্রাম চলবে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে এই জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত প্রোগ্রাম আমরা আগের সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছি। এর মধ্যে আজকে বাংলাদেশের স্মৃতিতে নির্মিত, শহীদের স্মৃতিতে নির্মিত এই শহীদস্তম্ভ ভেঙে দিয়ে তারা আমাদের যে ভারতব্যাপী বর্ষব্যাপী যে প্রোগ্রাম কর্মসূচি, ওই কর্মসূচির বিরুদ্ধে তারা তাদের যে মানসিকতা, ভারতবর্ষের স্বাধীনতাতে বিজেপির কোনো অবদান নেই, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজেপির কোনো অবদান নেই, অবদান কংগ্রেসের, ইন্দিরা গান্ধী, ভারতরত্ন ইন্দিরা গান্ধী আর ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী সুচিন্দ্রনাথ সিং, সাংঘাতিক অবদান। ত্রিপুরাবাসী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 10 পয়সা রেভিনিউ স্ট্যাম্প ওই 78 সালে 1 টাকা হয়েছে, এই ইতিহাসটা জানে না। 10 টাকা রেভিনিউ স্ট্যাম্প, 10 পয়সা রেভিনিউ স্ট্যাম্প ওই তখন থেকে 1 টাকা হয়েছে। আর্থিক সংগ্রামের জন্য গরিব রাজ্য ছিল ত্রিপুরা, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা তখন ভালো ছিল না। এইভাবে কত সংগ্রহ করে তার একটা নতুন রাষ্ট্রে জন্ম দেওয়া হয়েছে। এই সরকার জানেন তাদের জন্ম হয়নি তখন। আর এই জন্যই এই ধরনের একটা কার্যজনক নিন্দনীয় কাজ তারা করলে আমরা তার প্রতিবাদ